50 থেকে 60% অর্থাৎ প্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিতে আপনারা কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারেন দ্বিতীয়বারের জন্য। অর্থাৎ একই সিজনে দুবার অনলাইন আবেদন গ্রহণ করা শুরু হতে চলেছে। আপনাদের আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম এই সংক্রান্ত একটি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ, কিন্তু আজকের ভিডিওতে আমি সরাসরি কৃষি দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা সম্পর্কে দেখিয়ে দেব। আপনারা কোন কোন যন্ত্রপাতির জন্য কত শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন, কিভাবে আবেদন করবেন, তার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, সব কিছু তথ্য ওই বিজ্ঞপ্তি থেকে আপনারা দেখতে পারবেন। তার জন্য আপনাদের অনুরোধ করব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এর আগের বার যখন অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটাও কিন্তু সরাসরি আপনাদের আমি দেখিয়েছিলাম, এবারেও সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো চলুন এখন বিজ্ঞপ্তিটা সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিই। আর শুরুর পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো দেখুন, এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ওপরেই লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন 2023-24 বর্ষে দ্বিতীয় দফায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। বিজ্ঞপ্তিটার তারিখ লক্ষ্য করুন 27/12/2023-এ। কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত যে কোনো কৃষক সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষি গোষ্ঠী, কৃষক উৎপাদক সংস্থা, তারই সঙ্গে কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইটের matirkotha.net-এর মাধ্যমে আগামী 5ই জানুয়ারি 5/1/2024 সকাল 11টা থেকে 21/1/2024 অর্থাৎ জানুয়ারির 21 তারিখ পর্যন্ত কেবলমাত্র FSSM এবং OTASFI প্রকল্পে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 2023-24 বর্ষে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। অর্থাৎ সমস্ত কৃষি যন্ত্রপাতির জন্য নয়, নির্দিষ্ট কয়েকটি কৃষি যন্ত্রপাতির জন্য, সেটাও কিন্তু নিচে লিখে দেওয়া হয়েছে, যা FSSM ও OTASFI-র আন্ডারে পড়ে। তো এই জায়গাতে লক্ষ্য করুন, অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি, সমস্ত প্রাসঙ্গিক নথিসহ নিজস্ব ব্লক কৃষিকরণে মানে ADA অফিসে 22/1/2024 21 তারিখ আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বা অনলাইনে আবেদন করার শেষ তারিখ। তার পরের দিনই 22/1/2024-এ বিকাল 5টার মধ্যে আপনাকে কিন্তু জমা করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে ADA অফিসে। এবার 5 তারিখ যদি কেউ আবেদন করে থাকেন তাহলে আপনি 6 তারিখ গিয়ে আবেদনপত্র জমা করতে পারেন। মানে সেই 5 তারিখের পর থেকে 22 তারিখ পর্যন্ত আপনি আপনার সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে জমা করতে পারেন আপনার আবেদন করার পরে সমস্ত ডকুমেন্টস। সেই সঙ্গে লেখা আছে দেখুন, FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে 1.0 একর অর্থাৎ 1 একর জমির মালিকানা থাকতে হবে। আপনি যদি পাওয়ার টিলার কিংবা সোলার পাম্প নিতে আগ্রহী হন তাহলে আপনার 1 একর জমির কাগজ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বা অবশ্যই দিতে হবে। পাওয়ার টিলার, সোলার পাম্পসেট, কৃষি ড্রোন প্রভৃতি শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি যদি FSSM এই প্রকল্পের আন্ডারে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করেন তাহলে 50 থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন বা ভর্তুকি পেয়ে যাবেন। স্প্রেয়ার, থ্রেসার প্রভৃতি ছোট যন্ত্রের জন্য OTASFI প্রকল্পে ভর্তুকি মোট দামের 50%, অর্থাৎ যত টাকা দাম হবে আপনার যন্ত্রের তার অর্ধেক টাকা আপনি ছাড় পেয়ে যাবেন, যা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। মানে আপনি যদি 20,000 টাকার কোনো যন্ত্র ক্রয় করে থাকেন তাহলে আপনি 10,000 টাকা ভর্তুকি পেয়ে যাবেন, অর্ধেক দামে আপনি কিনতে পারবেন। FSSM ও OTASFI প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হওয়ার সর্বাধিক 15 দিনের মধ্যে সোলার পাম্পসেটের ক্ষেত্রে সর্বাধিক 45 দিন, আর সবার ক্ষেত্রে কিন্তু 15 দিনের মধ্যে নির্ধারিত কৃষিযন্ত্র সরকারি তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট নথিসহ নিজস্ব ব্লক কৃষিকরণে জমা করতে হবে। কৃষিযন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। এই প্রকল্পে কৃষক সরাসরি নিজের বা অন্যের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা নিকটবর্তী সহ কৃষি অধিকর্তার করণে সহায়তায় অনলাইনে আবেদন করতে পারেন এবং মোবাইল থেকেও আবেদন করা যায়। সেটাই কিন্তু আগেরবারও আপনাদের আমি দেখিয়েছিলাম, এবারেও দেখাবো। 2023-24 সালে
কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে। উল্লেখ্য, এবছর FMS প্রকল্পে যারা আবেদন করেও সুবিধা পাননি বা নিতে পারেননি তারাও দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। বিশদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন কিংবা www.matirkotha.net এই ওয়েবসাইটে গিয়ে আপনি পরিদর্শন করুন। এইখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দ্বারা জনস্বার্থে এটা প্রচারিত। ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়েস্ট বেঙ্গল তার কিন্তু এখানে সিগনেচার সহ ডেট দেওয়া আছে, অর্থাৎ সরাসরি আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পেলেন। এই বছর সবার প্রথমে কিন্তু একই সিজনে দুবার আপনারা কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারছেন। এই সুবর্ণ সুযোগ আপনি যদি কৃষক বন্ধুর উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার যদি কৃষি যন্ত্রপাতির প্রয়োজন থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন, কারণ 50 থেকে 60% ছাড়ে কিন্তু আপনি যন্ত্রপাতি পেয়ে যাবেন। যাই হোক, এর পরের আপডেটের জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। এই আপডেটটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকলে একটি লাইক করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।